এটা হচ্ছে সংবিধানের 5 নম্বর ক্লাস। আর আজকে আমাদের টপিক হচ্ছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। তো অনেক প্রতিকূলতার পরে আবার রেগুলারিটি মেনটেন করার চেষ্টা। তো একদম প্রথমেই আমি হাইকোর্ট নিয়ে আলোচনা করব। হাইকোর্ট, তাহলে হাইকোর্ট হচ্ছে আমাদের রাজ্যের বিচার ব্যবস্থার একদম শীর্ষে অবস্থিত। আর একই রকম ভাবে সুপ্রিম কোর্ট কি? সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের বিচার ব্যবস্থার একদম শীর্ষে অবস্থিত। তো এই হাইকোর্ট, তো ভারতে মোট, যদি বলি এখন ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কটি, সেটি হচ্ছে 25টি। তো হাইকোর্টটি সংবিধানের পার্ট 6-এ 214 থেকে 231 নম্বর ধারায় বিস্তারিতভাবে হাইকোর্ট সম্পর্কে বলা আছে। আর টোটাল হাইকোর্ট হচ্ছে 25টি। তাহলে এবার প্রশ্ন আসে যে প্রাচীনতম হাইকোর্ট কোনটি আর নবীনতম হাইকোর্ট কোনটি? তো প্রাচীনতম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। প্রাচীনতম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। এই কলকাতা হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1862 সালে 1 জুলাই। তাহলে প্রাচীনতম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট, আর নবীনতম হাইকোর্ট হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট। এবারে এই কলকাতা হাইকোর্ট 1862 সালে 1 জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। এটা মনে রাখার একটা, মানে অন্যভাবে যোগ করা যেতে পারে যে 1 জুলাই হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে, জাতীয় চিকিৎসক দিবস। তো এভাবে মনে থাকাটা অনেক সহজতর হয়ে ওঠে। তাহলে আমরা হাইকোর্ট সম্পর্কে আলোচনা করছি। তাহলে আলোচনা করতে হবে যে হাইকোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারেন। তারা তাদের পদে 62 বছর পর্যন্ত থাকতে পারেন। এবার আমরা বিভিন্ন হাইকোর্ট, বিভিন্ন মেইন হাইকোর্ট, বিভিন্ন এবং তাদের অধিক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। কিছু হাইকোর্ট এবং তার অধিক্ষেত্র, অর্থাৎ কোন কোন এলাকা তার আওতায় পড়ছে। তো একদম প্রথমে হচ্ছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট, সেটি অধিক্ষেত্র হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এরপরে হচ্ছে বোম্বে হাইকোর্ট। এই বোম্বে হাইকোর্টটি অধিক্ষেত্র হচ্ছে মহারাষ্ট্র আর গোয়া। একই রকম ভাবে গুয়াহাটি, তার অধিক্ষেত্র হচ্ছে আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড। তো এর পরের হাইকোর্ট হচ্ছে মাদ্রাস হাইকোর্ট, তার অধিক্ষেত্র হচ্ছে তামিলনাড়ু, পুদুচেরি। নেক্সট হচ্ছে কেরালা। কেরালার অধিক্ষেত্র হচ্ছে কেরালা, লাক্ষাদ্বীপ। একই রকম ভাবে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অধিক্ষেত্র হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা আর চণ্ডীগড়। পরীক্ষায় বেশ একটা প্রশ্ন আসে যে চণ্ডীগড় এটি কোন হাইকোর্টের আওতায় পড়ছে? সেটি হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা।
এখান থেকে আর একটা প্রশ্ন জেনে রাখবো যে ভারতের হাইকোর্টগুলির মধ্যে মানে সব হাইকোর্টের মধ্যে প্রথম মহিলা বিচারপতি কে? প্রথম মহিলা বিচারপতি হলেন লীলা শেঠ। সবগুলি হাইকোর্টের মধ্যে প্রথম মহিলা বিচারপতি। তাহলে রাজ্যের সর্বোচ্চ আদালত নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আলোচনা করব সুপ্রিম কোর্ট নিয়ে। সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের বিচার ব্যবস্থার একদম শীর্ষে অবস্থিত। এই সুপ্রিম কোর্টটি 1950 সালের 28শে জানুয়ারি উদ্বোধন হয়েছিল। তাহলে 1950 সালে 28শে জানুয়ারি সুপ্রিম কোর্ট উদ্বোধন হয়েছিল। এবং এই সুপ্রিম কোর্টটি সম্পর্কে সংবিধানের কোথায় বলা আছে সেটা আমরা জানব। সংবিধানের পার্ট 5-এ 124 থেকে 147 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তাহলে আমাদের মৌলিক অধিকারের রক্ষাকর্তাকে সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম কোর্ট একক নাগরিকত্বের স্বীকৃতি প্রদান করতে পারে। তাহলে যেমন হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত তাদের পদে থাকতে পারেন, একই রকমভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারেন। তাহলে এবার প্রশ্ন আসছে যে এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন। তাহলে বর্তমান প্রধান বিচারপতি কে? সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন সূর্যকান্ত। তাহলে আর দুটো প্রশ্ন এবং উত্তর আমরা জেনে রাখবো যে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন H.J. কানিয়া। প্রথম প্রধান বিচারপতি H.J. কানিয়া। আর প্রথম মহিলা প্রধান বিচারপতি তাহলে কে জেনে রাখতে হবে? M. ফাতেমা বিবি। M. ফাতেমা বিবি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। আর বর্তমান হচ্ছে সূর্যকান্ত বলে দিলাম। এবার তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তাদের ন্যূনতম যোগ্যতা কি? তাদেরকে অন্তত হাইকোর্টের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা অ্যাডভোকেট হিসাবে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে।
আজকে আমরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর করার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে সংবিধানের আরও একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব।